নমস্কার বন্ধুরা, আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা ইলিশের ভাপা। খুব সহজ পদ্ধতিতে আমি কি করে কাঁচা ইলিশের ভাপা কড়াইতে রান্না করি, চলো আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। দেখো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো, কাঁচা ইলিশ মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। আমি মাছগুলোকে ভাজবো না, শুধু দুটো মাথা রয়েছে, মাথা দুটোকে ভেজে এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ওই 1 চামচ পরিমাণ লবণ দিলাম। আর হলুদ দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। আর দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম 1.5 চামচ। এবার এগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। দেখো সব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা গ্যাস ওভেনে কড়া বসিয়ে দেবো। দেখো গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া প্রায় গরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসবে। ঠিক এইভাবে সর্ষে পোস্তের পেস্টের মধ্যে আমি লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাথা দুটো এর মধ্যে দিয়ে দিলাম। মাথা দুটোর মধ্যে একটু মশলা মাখিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। আমি দুটো মাছ ভাজা রেখেছিলাম, সেই মাছ ভাজার তেলই সামান্য কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি কড়ার তেলের মধ্যে মশলা সহ মাছগুলোকে দিয়ে দেব। সামান্য মশলা ধোয়া জলও মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। মাঝে আমি একবার মাছগুলোকে একটু উল্টে দেব, তার জন্য ঢাকাটা তুললাম। তারপর আবার ঢাকা দিয়ে মাছগুলো রান্না করে নেব। দেখো 15 মিনিট পর আমি ফিরে এলাম। রান্নাটা হয়ে এসেছে। ঢাকাটা এবার আমি আস্তে করে তুলে দিলাম। দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নেব। এইভাবে তোমরা কাঁচা ইলিশের ভাপা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, খেতে অসাধারণ লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।